আসসালামু আলাইকুম। অক্সফোর্ড ইউনিয়নে বাংলাদেশের তরুণদের উপস্থিতি এটা অনেকের কাছে গর্বের খবর ছিল। কিন্তু সেই গর্বের খবরের পাশেই কেন দেখা দিল বিতর্ক, উত্তেজনা, ডিম নিক্ষেপের অভিযোগ আর পুলিশি হস্তক্ষেপের কথা? আসলে কি ঘটেছিল? অক্সফোর্ডে কি হয়েছিল? লন্ডনে কি হয়েছিল? আর এই পুরো ঘটনা আমাদের জন্য কি শিক্ষা রেখে যায়? বাংলাদেশের ভাবমূর্তি, প্রতিবাদের সংস্কৃতি আর বিদেশে আমাদের আচরণ নিয়ে আজ আমরা পুরো বিষয়টি ধাপে ধাপে সহজ ভাষায়, শান্তভাবে এবং দায়িত্বশীলভাবে আলোচনা করব। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা দরকার। অক্সফোর্ড ইউনিয়ন হল যুক্তরাজ্যের অক্সফোর্ডের একটি ঐতিহাসিক বিতর্ক ও আলোচনা মঞ্চ। এটি 1823 সালে প্রতিষ্ঠিত হয়। এখানে বিভিন্ন সময়ে বিশ্বের পরিচিত রাজনীতিবিদ, চিন্তাবিদ, লেখক, নীতি নির্ধারক এবং ছাত্রনেতারা বক্তব্য দিয়েছেন এবং আলোচনায় অংশ নিয়েছেন। তাই অক্সফোর্ড ইউনিয়ন এর কোনো আলোচনা বা প্যানেলে অংশগ্রহণকে অনেকেই একটি সম্মানজনক ও আন্তর্জাতিকভাবে দৃশ্যমান সুযোগ হিসেবে দেখেন। সম্প্রতি বাংলাদেশের 2024 সালের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন তরুণকে নিয়ে অক্সফোর্ড ইউনিয়নে একটি আলোচনার খবর সামনে আসে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এর 2024 সালের ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থান বা আন্দোলনকে কেন্দ্র করে দি স্টুডেন্ট লেড আপরাইজিং অ্যান্ড দি ফিউচার অফ পোস্ট রেভলিউশনারি বাংলাদেশ শিরোনামে একটি আলোচনা হয়। চ্যারওয়েল এবং দি ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী এটি অক্সফোর্ড ইউনিয়ন এবং অক্সফোর্ড বাংলা সোসাইটি এর সহযোগিতায় আয়োজিত একটি আলোচনা ছিল, যা 14 জুন 2026 তারিখে অনুষ্ঠিত হয়। এখানে বাংলাদেশের তরুণদের উপস্থিতি অনেকের কাছে গর্বের বিষয় হয়ে ওঠে, কারণ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নতুন প্রজন্মের কণ্ঠ শোনা এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন এখানে একটি গুরুত্বপূর্ণ জায়গা আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় আলাদা আলাদা ঘটনা একসঙ্গে মিশে যায়, ফলে দর্শক মনে করেন সবকিছু যেন একই জায়গায় একই সময়ে ঘটেছে। কিন্তু রিপোর্টগুলো দেখে অন্তত একটি বিষয় আলাদা করে বোঝা যায়। একটি ঘটনা ছিল অক্সফোর্ডে অক্সফোর্ড ইউনিয়ন প্যানেল, আরেকটি ঘটনা ছিল লন্ডনে একটি পৃথক অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনা। এই দুইটি বিষয় আলাদা করে বোঝা জরুরি, কারণ একটি নিয়ে কথা বলতে গিয়ে আরেকটির তথ্য মিশিয়ে ফেললে পুরো আলোচনায় বিভ্রান্তিকর হয়ে যেতে পারে। অক্সফোর্ডের আলোচনার পরপরই লন্ডনে আরেকটি ঘটনাকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। প্রথম আলো এর রিপোর্ট অনুযায়ী 15 জুন 2026 ইস্ট লন্ডন ন্যাশনাল সিটিজেন পার্টি এর নেতা হাসনাত আবদুল্লাহকে ঘিরে একটি প্রিসিডওয়েল্ড অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। রিপোর্টে বলা হয়, এই অনুষ্ঠানটি হয়েছিল মেডিয়া গ্রিল রেস্টুরেন্টে, যা ইস্ট লন্ডন মস্কের পাশে অবস্থিত। সেখানে বিক্ষোভ হয় এবং পুলিশ অন্তত 3 জনকে আটক করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে bdnews24.com এর রিপোর্ট বলছে, হাসনাত আবদুল্লাহকে ঘিরে ডিম নিক্ষেপের ঘটনা ইস্ট লন্ডনের এলম পার্ক এলাকায় ঘটেছে বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপের অভিযোগ এবং কয়েকজনকে আটক করার খবর এসেছে। তবে অক্সফোর্ডের প্যানেল ডিসকাশন এবং লন্ডনের এই ঘটনাকে এক জিনিস হিসেবে দেখা ঠিক হবে না। এখন এখানে একটি মৌলিক প্রশ্ন আসে। আপনি কারো সঙ্গে একমত নাও হতে পারেন, আপনি তার বক্তব্যের বিরোধিতা করতে পারেন, আপনি প্রতিবাদ করতে পারেন, এগুলো গণতান্ত্রিক সমাজে স্বাভাবিক। কিন্তু যখন প্রতিবাদ এমন পর্যায়ে যায় যেখানে ডিম নিক্ষেপের অভিযোগ ওঠে, রাস্তায় ধাওয়া, পাল্টা ধাওয়া এবং উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়, তখন মূল আলোচনার কেন্দ্রবিন্দু বদলে যেতে শুরু হয়। তখন আর মানুষ মূল বক্তব্য নিয়ে কথা বলে না। তখন মানুষ কথা বলে কে কি ছুড়ল, কে কি বলল, কে কাকে ধাওয়া করলো, পুলিশ কাকে ধরল। ফলে রাজনৈতিক, নৈতিক বা সামাজিক প্রশ্নটি আড়ালে পড়ে যায়। এখানে আমি একটি বিষয় খুব স্পষ্টভাবে বলতে চাই। গণতান্ত্রিক সমাজে প্রতিবাদ করার অধিকার অবশ্যই আছে, ভিন্ন মত প্রকাশের অধিকারও আছে, কিন্তু সেই প্রতিবাদেরও একটি দায়িত্বশীল পদ্ধতি থাকা দরকার। বিশেষ করে যুক্তরাজ্যের মতো দেশে বিক্ষোভ, সমাবেশ বা প্রতিবাদের জন্য নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট শর্ত এবং অনেক ক্ষেত্রে নির্দিষ্ট স্থান বা অনুমতির কাঠামো থাকে, যাতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়, রাস্তাঘাটে অযথা বিশৃঙ্খলা তৈরি হয় বা জননিরাপত্তার প্রশ্ন ওঠে, তাহলে তার প্রভাব পড়ে নিরীহ মানুষের উপরও। কেউ হয়তো কাজে যাচ্ছেন, কেউ পরিবার নিয়ে যাচ্ছেন,
কেউ জরুরি প্রয়োজনে কোথাও যেতে যাচ্ছেন, কিন্তু হঠাৎ রাস্তায় উত্তেজনা, চিৎকার, ধাওয়া, ভিড় এসব তাদের জন্য সমস্যা তৈরি করে। এখানে এই প্রতিবাদ আর জনদুর্ভোগ, এই দুইয়ের পার্থক্যটি খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আরেকটি বিষয় আছে যেটি হয়তো সবচেয়ে সংবেদনশীল। আমরা যখন বিদেশের মাটিতে কোনো আচরণ করি, তখন সেটি সবসময় শুধু ব্যক্তিগত আচরণ হিসেবে দেখা হয় না। অনেক সময় সেটি পুরো কমিউনিটির প্রতিচ্ছবি হিসেবেও দেখা হয়। আমি বলছি না কয়েকজন মানুষের কাজ দিয়ে পুরো একটি জাতি, পুরো বাংলাদেশি কমিউনিটি বা পুরো বাঙালি সমাজকে বিচার করা উচিত। অবশ্যই উচিত না। কিন্তু বাস্তবতা হলো, যদি প্রকাশ্যে বিশৃঙ্খলা, আক্রমণাত্মক আচরণ, গালাগালি, ডিম নিক্ষেপ বা রাস্তায় এমন পরিস্থিতি তৈরি হয় যাতে সাধারণ মানুষ বিরক্ত বা আতঙ্কিত হন, তাহলে কিছু মানুষের মনে ভুল ধারণা তৈরি হতে পারে। তারা ভাবতে পারেন, এই কমিউনিটির রাজনৈতিক সংস্কৃতি কি এমন? এরা কি সবসময় এইভাবেই প্রতিবাদ করে? এদের সামাজিক আচরণ কি এমনই? এ ধরনের ধারণা ন্যায্য নাও হতে পারে, কিন্তু দুঃখজনকভাবে বাস্তবে এমন ধারণা তৈরি হয়। এ কারণেই বিদেশে আমাদের আচরণ শুধু ব্যক্তিগত বিষয় থাকে না, এটি দেশের সম্মান, কমিউনিটির ভাবমূর্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের সামাজিক অবস্থান সবকিছুর সঙ্গে জড়িয়ে যেতে পারে। এখন একটা ভারসাম্যপূর্ণ কথা বলাও জরুরি। এই পুরো বিতর্কের মাঝেও অক্সফোর্ড ইউনিয়নের মতো একটি আন্তর্জাতিক আলোচনার মঞ্চে বাংলাদেশের তরুণদের উপস্থিতি, এটি ছোট করে দেখার বিষয় না। যে প্রজন্ম একটি দেশের রাজনৈতিক ইতিহাসে বড় পরিবর্তনের দাবি তুলেছে, তাদের অভিজ্ঞতা, যুক্তি, উপলব্ধি এবং ভবিষ্যৎ ভাবনা আন্তর্জাতিক পরিসরে আলোচনা হওয়া, এটি স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ। কিন্তু সেই গুরুত্বকে মর্যাদা দিতে হলে আচরণ, ভাষা, উপস্থাপনা, বিরোধিতা সবকিছুতেই পরিমিতি দরকার। কারণ আন্তর্জাতিক মঞ্চে আপনার বক্তব্য যতটা গুরুত্বপূর্ণ, আপনার আচরণও ততটাই দৃশ্যমান। তাহলে এই পুরো ঘটনা থেকে কি শেখা যায়? প্রথমত, যে কোনো বড় ঘটনা নিয়ে কথা বলার আগে তথ্য আলাদা করে দেখা জরুরি। অক্সফোর্ডের প্যানেল আর লন্ডনের প্রটেস্ট, এই দুইটিকে এক করে ফেললে ভুল বার্তা যাবে। দ্বিতীয়ত, প্রতিবাদ একটি অধিকার, কিন্তু সেটিকে এমনভাবে করতে হবে যাতে মূল বার্তা হারিয়ে না যায়। তৃতীয়ত, বিদেশে আমাদের আচরণ শুধু আমাদের ব্যক্তিগত পরিচয় নয়, অনেক সময় পুরো কমিউনিটির ভাবমূর্তির সঙ্গে জড়িয়ে যায়। চতুর্থত, যদি আমরা সত্যিই চাই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণদের কণ্ঠ আরও শক্তিশালী হোক, তাহলে যুক্তি, শৃঙ্খলা, ভাষার সংযম এবং দায়িত্বশীল আচরণ এসবকে আরও গুরুত্ব দিতে হবে। সবশেষে আমি এই কথাটাই বলতে চাই, মতভেদ থাকতেই পারে, প্রতিবাদও হবে, সমালোচনাও হবে, কিন্তু আমরা কিভাবে সেই মতভেদ প্রকাশ করি সেটি শেষ পর্যন্ত সবচেয়ে বেশি মানে থাকে। একটি দৃশ্য, একটি আচরণ, একটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত কখনো কখনো পুরো আলোচনার দিকটাই বদলে দেয়। তাই আমাদের চেষ্টা হওয়া উচিত যে কোনো প্রতিবাদ, যে কোনো বক্তব্য, যে কোনো বিরোধিতা এমনভাবে করা যাতে আমাদের বক্তব্য শক্তিশালী হয় আর আমাদের দেশের সম্মান অক্ষুণ্ণ থাকে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।